দেয়ালে বড় বড় ফাটল, ছাদ চুঁয়ে পড়ছে বৃষ্টির পানি। স্যাঁতস্যাঁতে পরিবেশের সুযোগে ভবনটি এখন সাপ ব্যাঙের দখলে। কংক্রিটের গাঁথুনি দুর্বল হয়ে আসা এই ভবনে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবে এটি শত বছরের পুরনো কোনো দুর্গ নয়, বরং এটি চলমান একটি স্কুল, যেখানে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে চলছে পাঠদান। খুলনার খালিশপুরের এই স্কুলটির নাম আসমা সারোয়ার ইসলামিক কেজি ও মাধ্যমিক বিদ্যালয়। একসময় এই স্কুলের মাঠে খেলে বেরিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তবুও আজ তাঁর শৈশবের স্মৃতি বিজড়িত এই স্কুলটির বেহাল দশা। সীমাবদ্ধতার আসলে আমাদের শেষ নাই। বলতে গেলে আমরা গত বেশ কয়েক বছর, মানে 7-8 বছরেরও বেশি, আমরা বেতন তো আমাদের একটা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, আপনারা জানেন নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এজন্য আমরা কিন্তু গত 17 বছর ধরে কোনো প্রকার মানে 1 কেজি চালও পাই নাই, বুঝছেন। তারপরও আমরা যে কয়জন আছে প্রতিষ্ঠানকে ভালোবেসে, আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবাসি বলেই এখনও আঁকড়ে ধরে পড়ে আছি। আমরা বেতন তো পাই না, কিছুই পাই না। মানে দেখতে পাচ্ছেন যে দেওয়ালের অবস্থা খারাপ, নিচের রুমগুলোতে পানি ওঠে বৃষ্টির সময়। কোনো আর্থিক সহযোগিতা তো দূরের কথা, কোনো মানে আমাদের নিজেদেরও খাওয়ার ব্যবস্থা নাই, এরকম অবস্থা। স্কুলে 150 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন 10 জন। এমপিওভুক্ত প্রতিষ্ঠান না হওয়ায় দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না এখানকার শিক্ষকেরা। এর ওপর রয়েছে জরাজীর্ণ ভবন আর চরম নিরাপত্তা সংকট। স্কুল থেকে প্রায়ই চুরি হয়ে যাচ্ছে দরকারি সরঞ্জাম। এমন ভীতিকর পরিবেশে ক্লাসে আসতে চাইছে না শিক্ষার্থীরাও। আমাদের স্কুলে আমাদের মানে হচ্ছে অনেক কষ্ট হয়ে যায়। আমরা যে অর্ধবার্ষিক পরীক্ষাটা দিয়েছিলাম, সেই পরীক্ষায় মানে আমরা ক্লাসে তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, মানে পাশে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা অন্ধকারের মধ্যে পরীক্ষা দিয়েছি, অনেক কষ্ট হয়েছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। দুইকে গাঁজা খায়, চুরি করে ভাঙে চুরে জানলা মালনা ভাঙে নিয়ে যায়। ফ্যান চুরি গেল, কয়েকদিন আগে একটা লাইট কিনে নিয়ে এসে লাগাইলাম, ওটাও নাই। কোন দিকে আমরা ঠেকাবো? ঠেকানোর আমাদের কোনো কায়দা নেই। লোকজনকে বলি, লোকজন দেহ কিছু কয় না। ভগ্নদশা আর আর্থিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে স্কুলটির একাডেমিক ফলাফলেও। 2026 সালের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। খুলনার যে দুটি স্কুলের পাশের হার শূন্য, এটি তার মধ্যে একটি। আসলে এখানে আমাদের পরীক্ষার্থী ছিল দুজনই খারাপ করছে, যার কারণে ফেলের পরিমাণ 100% বলা যায়। এখানে কারণ হিসাবে বলতে চাই আমি, প্রথম হলো এটা নন এমপিওভুক্ত স্কুল। এখানে ভালো মানসম্মত টিচার আমরা রাখতে পারি না, কারণ বেতন ছাড়া টিচার কতদিন সার্ভিস দিতে পারে, এটা তো আমার কাছে প্রশ্ন হয়ে যায়। আমরা 2022 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সর্বশেষ বেতন দিয়েছি টিচারদের, এ পর্যন্ত কাউকে বেতন দিতে পারি না। একদিকে জরাজীর্ণ ভবন ও শিক্ষকদের বেতনের অনিশ্চয়তা, অন্যদিকে শূন্য পাশের হার, সব মিলিয়ে চরম অস্তিত্ব সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। মিরাজের স্মৃতি বিজড়িত এই স্কুলটি কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি একইভাবে হারিয়ে যাবে জীর্ণতার গহ্বরে? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। আসমা সরোয়ার কেজি ও মাধ্যমিক বিদ্যালয়, খুলনা শহরের খালিশপুরে অবস্থিত স্কুলটি অনেক পুরনো হলেও এখন স্কুলটি জরাজীর্ণ একটি ভবনে পরিণত হয়েছে। সরজমিনে স্কুলটি ঘুরে দেখেছি, স্কুলের দেয়ালে দেয়ালে ফাটল। ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও এই স্কুল থেকে এসসি পাশ করেছে। দুঃখের বিষয়, গত বছর এই স্কুল থেকে একজনও এসসি পরীক্ষার্থী পাশ করতে পারেনি। 6 জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও 4 জন পরীক্ষা দিয়েছে। তার ভিতরে 2 জন ছিল রেগুলার ছাত্র, 2 জন ছিল অনিয়মিত ছাত্র। কিন্তু দুঃখের বিষয়, স্কুল থেকে একজনও পাশ করতে পারেনি। এর কারণ হিসাবে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা জানিয়েছেন স্কুলে জরাজীর্ণ অবস্থার কথা, এবং বহুদিন তারা এই স্কুল থেকে কোনো বেতনও পাচ্ছে না। বেতন না পাওয়ার কারণে বেশিরভাগ শিক্ষকই স্কুল ত্যাগ করছেন এবং শিক্ষার মান হারিয়ে যাচ্ছে বলে তারা মনে করে। খুব শিগগিরই স্কুলটির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে স্কুলটি যদি জরাজীর্ণ ভবনের উন্নয়ন করা যায়, তাহলে পাঠদান আবার ভালোভাবে ফিরে আসবে বলে মনে করেন স্কুলের শিক্ষকরা। মোহাম্মদ মাসুম বিল্লাহ, কালের কণ্ঠ,
খুলনা।